আলহামদুলিল্লাহ 10 টেক্টার করে যাবে সামনে থেকে দুয়ার একটা দাম আছে জি তো দেন মাশাআল্লাহ কত বলছেন ভাই 1500 তো কেউ দেয় না এটা মিলে না কথা শোভা না না আমি বেড়ে করে কাহর কাছে দাম নেব না হিসাব মতন কাজ করতে হবে 5000 টাকা আরামে দিবে ওই টাকাটা হাজার করে লাভ নাই বেকার মানুষ 5000 টাকা দিয়ে দিও মাস 10 আর 15 করে লাভ আছে শারিফুল পাইপা মাশাআল্লাহ দোয়া করে দেব ইসকে মারা গেছে শারিফুল ঠিকাদার 5000 টাকা নগদের মোবাইলে পেমেন্ট করবে মাশাআল্লাহ সবাই মাল গালে একই দেন পাট যদি বিঘায় 5000 টাকা 3500 করে দিয়ে দিবেন এই টাকাটা উঠিয়ে দিতে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ তো শারিফুল ঠিকাদার 5000 টাকা দিয়ে দেওয়া সুবহানাল্লাহ আরে 500 টাকা দেওয়া আছে বাবা মাশাআল্লাহ 500 টাকা আমাদের মা বোনদের পক্ষ থেকে অনেকগুলা টাকা এসেছে আল্লাহ তাদের দান থেকে উৎসর্গ গ্রহণ করো ওরা আমার বেটিরা ওরে আমার ধনীরা তোমাদের দানে সাগরে এসেছে যাদের মা মারা গেল বাবা মারা গেল আত্মীয় স্বজন মারা গেল আল্লাহ তাদের রূহের মাগফিরাত করো আল্লাহ তোমার কবর কবর সুস্থ করে দাও জীবন উজ্জ্বল করো সুখময় জীবন দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 माशाअल्लाह आज हुसैन वजह के लगा हम दिया लेला माशाअल्लाह यार ठीक है दादी आज याद दो नाम डॉक्टर अच्छा नाम भाई ठीक है नाम भाई अनारुल अनारुल हक मास्टर साहब चले কোন মাস্টার আমি সুবহান আমার খুব কম টাইম হলে 3 ঘন্টা হয়ে যায় আর মাসে কম করে 20টা প্রোগ্রাম করি জি জি যাই হোক নাম বলেন আনারুল হক আনারুল দাম দাম কিনা আর হক মানে হলো আল্লাহ নামটা ভালো লেগে বলছি সুবহানাল্লাহ না 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 আসলে ভালো অরিজিনাল ভালো তো মাশাআল্লাহ আপনি হিসাব করে একটু বলে দিন এটা হিসাব করে বল মাশাআল্লাহ এই অঞ্চলে ওরে আল্লাহ সুবহানাল্লাহ যা দিব তুমি ওখানে যাও আরে খরচাতে ফেল দিবে যা দিব ওখানে যাও হ্যাঁ কেন কইছো সুবহানাল্লাহ কি করে এই দিকে কেন এটা প্যান্টিং হ্যাঁ কত টাকা দেবে একলা 5000 করে আনারুল হক রোডে ঠিকাদার নাকি রোডে ঠিকাদার শুনেন আমাকে শুনেন একটা কথা শুনেন কথাটা হচ্ছে যে যেখানে 10 সেখানে 10 এটা সরিয়ে দিব ভালাই হাদিসের কথা লাগে না এটা না কি বলে না যেখানে 10 সেখানে 10 এটা হাদিসের কথা লয় এটা এরকম একটা কথা হ্যাঁ দেশের ভাষা তো কতগুলা ভাষা তো জ্ঞান থাকে মানুষের তো 10 জন যখন আমদার করেছে 10 করে দেন আল্লাহ লস করবে না জজ করবে আর একটা ঠিকাদারি দেব ভাব ঠিকাদার বিলিজের ঠিকাদারি দিয়ে দেব সুবহানাল্লাহ আমাদের বিলিজের কাজে একটা সবাই দেশলা প্রয়োজন এই ভালো ঠিকাদার নাকি 10000 টাকা মাশাআল্লাহ এই শুনেন না লালের জায়গায় নদীর বালি দিয়ে বিসমিল্লাহ করো সাদা বালি দিয়ে না দাও মাশাআল্লাহ আনারুল হক 10000 টাকা মাদ্রাসা দান করুন সালাম সালাম ওয়া কাজাল জালাল ইকরাম রব্বানা বিনা মুদিনা সাদা وفي الآخرة حسنة وقنا النار لنا سيئة من سيئة الدنيا سيئة عمل كيالا الله আমার ভাই জানানোর হক সাহেব 10000 টাকা দান করেছে আল্লাহ তাআলা দান করে সদয় গ্রহণ করো জীবন উজ্জ্বল করো সুখময় জীবন দাও রোজি রোজগার বরকত দাও হে আল্লাহ দয়াময় দয়া যে করবে প্রত্যেকের দানে আল্লাহ কবুল করে নেবে যে দশটা খেয়ালে দান করে গেল এই দানে আল্লাহ তুমি করো হে কবুল আল্লাহ তাআলাকে সদয় গ্রহণ করো আল্লাহ মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের রূহের মাগফিরাত করো জীবন উজ্জ্বল করো রব্বানা
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দয়াল খোদা গো তুমি দয়া করো আমার মাবুদ মাওলা গো তুমি দয়া করো আপনি একটা ব্যবসায়ী সুবহানাল্লাহ এটা নেকির কাজ হলো জি আর ব্যবসার একদিন চলছে ভালো ব্যবসা চলছে 500 টাকা করে বেশি বলে 500 টাকা দেয় বিয়ার একটা দিয়ে দেবো আমি দিলে 500 টাকা দেন না সুবহানাল্লাহ 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান হে আল্লাহ দয়া ময় দয়া যে করবে প্রত্যেকের দানে আপনি কি 10,000 টাকা খাবেন নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দে 1000 টাকা দিয়ে কাজে না হিসাব করে দে এটা হিসাব করে দে শুনে বেশি লম্বা করো 3000 টাকা এখন 3000 হিসাবের মধ্যে কাম করে না বেজুলুম করে ঠিক আছে ওর 3000 বেশি ভারী করবো না তো আমি জীবনে মানুষের কাছে ভারী করে টাকা নেই না যেটা দিতে পারবো ওটাই চাহাবো যেটা দিতে করে লাভ নাই নাকি যেটা আরামে গায় ওটাই দাম নিতে হয় 3000 টাকা কি নাম বললেন শাকির আলম মানবেগা ঠিকাদার 3000 টাকা নগদ করে দিলে ফটাফট খালি মোবাইলে ফ্ল্যাশ করে দিলে চলে যাবে টাকা তো সানজা ঠিকাদার 3000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বারাকাতুহু জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ নাউযুবিকা জিকির দুনিয়া ওয়া জিকির ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ নাউযুবিকা মিন আযাবিল কবর ওয়া নাউযুবিকা মিন আযাবিল হাসর ওয়া নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযুবিকা মিন আযাবি ইয়াউমাল কিয়ামাহ ওয়া নাউযুবিকা মিন আযাবিন নার রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 حضرت إبراهيم نبي عليه الصلاة والسلام जिनार लाकाब हलो खलीलुल्लाह তিনি হলেন আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু নাম পানি কেন দেওয়া হলো তাকে নমরুদ আগুনে ফেলেছিল আগুন গোলছার হয়ে গেল ফুলের বাগান হয়ে গেল বন্ধুরা ওই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হলো দুইটা একটার নাম হলো সারা আর একটার নাম হলো হাজরা এবার ওই দুইজন স্ত্রীর মধ্যে মা হাজরার থেকে সন্তান হয়েছিল যার নাম ছিল হযরত ইসমাঈল মক্কার বিয়বনে বাড়ি নাই ঘর নাই গাছপালা আছে যেখানে জঙ্গলের পশুরা বসবাস করে আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহর হুকুম হয়ে গেল একটা গাছের তলায় হাজরাকে এবং ইসমাঈলকে রেখে ফেরত আসলেন আল্লাহর কাছে হযরত ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ এ মরুভূমি জায়গা যেখানে খাওয়ার ব্যবস্থা নাই আল্লাহ আমার নারীকে এবং সন্তানকে রেখে দিলাম আল্লাহ এদেরকে ফলের রুজি দান করিও আল্লাহ এরা যেন নামাজ কায়েম করে আর সারা পৃথিবীর মানুষের
নির্ধারিত করে দিও। বন্ধুরে আমার, ওই ইব্রাহিম নবীর ঘটনা, ইসমাইল বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। হযরত ইব্রাহিম দীর্ঘদিন পরে বেটার সঙ্গে দেখা করতে গেছে। এবার বেটা বাড়িতে নাই, গরিব মানুষ খাটতে গেছে, কাজ কাম করতে গেছে। হযরত ইব্রাহিম যে দরওয়াজাতে চিৎকার করে ডাকলেন, ও বাড়ির মালিক, তুমি কি আছো? বহুটা বের হয়েছে, বললে কে, কাকে খুঁজছে? বলে আমি খুঁজছি এই বাড়ি যেটা পড়েছিল হযরত ইসমাইল নবী আলাইহিস সালামের নাম। বললেন সেই তো বাড়িতে নাই। বলে কোথায় গিয়েছে? বলে রুজি তলাশ করতে গিয়েছে। বলে মা রে, তোমরা তো এখানে নিরালায় বাস করো, তোমাদের দিন কেমন চলছে? খানা পিনা কেমন পাচ্ছ? কাপড় চোপড় কেমন? তোমাদের রোজগারটা কেমন? মহিলা বলল, এই বাড়িতে সুখ নাই, সবজির সুখ নাই, কাপড়ের সুখ নাই। একদিন খেতে পাই, একদিন পাই না। তরকারি জুটে, লবণ জুটে না, তেল জুটে, লঙ্কা মরিচ জুটে না। বললেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমার স্বামী যখন বাড়ি ফেরত আসবে, তুমি একটাই কথা বলে দিও, তোমার বাড়ির চোখাটা ভালো নয়, তাকে তুমি চেঞ্জ করে দিও। লক্ষ্মীর স্ত্রী 500 টাকা আর আঠারো মেয়ে 500 টাকা, আদালতে বেড়ে 500 টাকা, 1000 দান করে গেল। আল্লাহ তাআলা দান তুমি করে বলো, হে খোদা দামায় টাকা পানা, আমিন আল্লাহ আমিন। সন্ধ্যা ওখান থেকে চলে আসলেন হযরত ইব্রাহিম। বহু বুঝতে পারলো না লোকটাকে। সন্ধ্যাবেলায় ইসমাইল বাড়ি আসলেন। আসার পরে একটা অনুভব করলেন যে এখানে কোন লোক ছিল না। যে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বলো দেখি আজকে কোন বাইরে মেহমান কি আমার বাড়িতে এসেছিল? বলে হ্যাঁ, একটা বয়স্ক করে লাঠি হাতে করে পুরাতন লোক এসেছিল। বলে কি কথা বলেছে? বলে আপনাকে খুঁজছিল। পরে আমি কিছু বাড়ির কথা বললাম, দুঃখের কথা বললাম। তিনি একটা কথা বলে গেছেন, তোমার স্বামী যখন আসবে তখন তাকে বলে দেবে যে তোমার বাড়ির চোখাটা ভালো নয়, তাকে তুমি বদলে দিবে, চেঞ্জ করে দিবে। ইসমাইল চট করে বুঝে নিলে যে তিনি কোনো অন্য লোক নন, তিনি হচ্ছেন আমার বাবা, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলে তোমাকে তালাক দেওয়ার কথা বলেছে। যার বাড়ির মহিলা খারাপ, ওই বাড়িতে জীবনে বরকত হবে না। বন্ধুরে আমার, যে রাত দিন ঝানঝান করবে, রাত দিন ঝগড়া করবে, বিবাদ করবে, স্বামীর মাল চুরি করবে, শ্বশুরের মাল চুরি করবে, অপবিত্র হয়ে থাকবে, যার বাড়িতে নামাজ থাকবে না, ওই বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত হবে না। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেছে। হাদিস বুখারী শরীফ। রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেল। কালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলছেন আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, ইন্না আবু সুফিয়ান রাজুলুন সাহিহ। নিঃসন্দেহে আবু সুফিয়ান হচ্ছে একটা বখিল লোক, কাঞ্জুসিল লোক। গ্রামে মাংস লাই না, মাছ লাই না, ফল লাই না, ভালো কাপড় লাই না। ধনী লোক, পয়সাওয়ালা লোক। আমার প্রয়োজন হচ্ছে, দরকার হচ্ছে, আমাকে শাড়ি দেয় না, খাবার ভালো দেয় না। যদি তার মাল থেকে কিছু আমি নিয়ে নিজের দরকার পুরা করে, আমার গুনাহ হবে না। রাসূল বললেন, না, তোমার স্বামী যখন আছে তার টাকা পয়সা নেই, তোমার খাবার দরকার প্রয়োজন অনুযায়ী তুমি সামান যদি লাও, কাপড় লাও, গুনাহ হবে না। কিন্তু
কিন্তু তোমার স্বামীর মাল চুরি করে প্রচার করে ভাই বাপের বাড়িতে দিও না। মারে আমার খালারা, দলিল পাওয়া গেল যে পুরুষ যদি দখিল হয়, ভালো মতন ছেড়ে দেবে, স্ত্রীর হক আদায় না করে, তাহলে তার মাল থেকে প্রয়োজনে তাকে না বলে কিছু মানলে খরচ করা যায় আছে জি, কিন্তু অন্য জনকে দিতে হবে না। ভাই বাপের বাড়ি, বহেনের বাড়ি, মেলায় এরকম মহিলা আছে যে নিজের স্বামীর মালকে মাল মনে করে না, চুরি করে প্রচার করে দেয় অন্য জায়গাতে। খবরদার মারে আমার, বেটিরা আমার, ধনেরা, আল্লাহ পাক কোরআন মাইদের মধ্যে বলে দিলেন, আর রিজাল আওয়ালানা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহিলা, তোমার স্বামী, তোমার পুরুষ যখন বাড়িতে না থাকবে, সফরে থাকবে, স্কুলে মাদ্রাসায় থাকবে, দিল্লি পাঞ্জাবে থাকবে, আর হাটে ঘাটে মাঠে থাকবে, আল্লাহ পাক বলেছেন বাড়ির সমস্ত তোমার দায়িত্বে থাকবে। রোকেয়া, রাবিয়া, আয়েশা, ওরে আমার বেটিরা, মহান আল্লাহ বললেন তোমাদের কাছে দুইটা মাল, একটা হচ্ছে দুনিয়ার মাল, সোনা চাঁদি, হাতি ঘোড়া, ছাগল, বকরি, মুরগি, টাকা পয়সা, এটা হচ্ছে একটা মাল। আর দ্বিতীয় পুরুষের জন্য মাল হলো স্ত্রীটা হলো পুরুষের একটা মাল। একজন স্বামীর 10,000 যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, সফল করে নেবে। ওরে আমার ধনেরা, বেটিরা, একটা ছাগল বকরি মরে যায়, তুমি থাকা সত্ত্বেও তোমার স্বামী সত্য করে নেবে, কিন্তু তোমার দেহর মধ্যে যে তোমার স্বামীর মালটা আছে, তোমার সতীত্ব আছে, তোমার বডিটা আছে, তোমার সারাঙ্গা আছে, এটা যদি নষ্ট করে দাও, লাইসেন্সকে ক্যান্সেল করে দাও, রিজেক্ট করে দাও, তাহলে কোন স্বামী মানতে রাজি হবে না, সেটা মানবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, মহিলা, তোমার স্বামীর বাড়ির যতগুলো মাল আর তোমার শরীরের যেগুলো মাল, তার তুমি হেফাজত করবে যখন তোমার স্বামী বাড়িতে না থাকবে। ভালো নারী কাকে বলা যাবে? ভালো নারীর পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, আইয়ুন নিসায়ে খায়রুন, ভালো মহিলা কোনটা, ভালো নারী কাকে বলা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো নারী কাকে বলা যাবে যখন তার স্বামী হাটে ঘাটে মাঠ থেকে আসবে আর স্ত্রীর দিকে যখন তাকাবে, তাসরুহু ইযা নাযারা ইলাইহা, পুরুষকে খুশি করে দিবে, পুরুষকে রাজি করে দিবে, পুরুষের মনটা হায়র করে দিবে যখনই পুরুষ তার দিকে একবার দেখবে। আর যদি ওই মহিলার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, তাহলে পুরুষের সুবিধা অসুবিধাতে তার সহযোগিতা করবে এবং তার হুকুম মতো চলবে। ওরে আমার মায়েরা, বেটিরা, যেমন মা বাপের খিদমত করলে, সম্মান করলে নেকি পাওয়া যাবে, ওই মতো শ্বশুর শাশুড়ি যদি কোনো বউ সম্মান করে, খিদমত করে, একটু মাথায় তেল মালিশ করে দেয়, আর যদি শ্বশুরের আর শাশুড়ির কাপড়টাকে সাফ করে দেয়, টাইমে খানা দিয়ে দেয়, পেটিরে ধরবে আমার নবী বললেন, মরার পরে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি নাম?
জিতা মেম্বার নাকি মাশাআল্লাহ তো মাশাআল্লাহ শাহাদাত হোসেন মেম্বার কত নম্বর 3 নম্বর ওয়ার্ড শাহাদাত হোসেন মাশাআল্লাহ কত বাজি পায় 2000 টাকা আপনি কইছেন আপনার লাস্ট মেরে সুবহানাল্লাহ আপনি কি কইেন 2000 টাকা এমনি কইলো 3000 পূর্ণ করতে 3000 করতেন 3 নম্বরের ওয়ার্ড আচ্ছা 2000 মানে তিনটা বেঞ্চ চলে লাগে ওয়ার্ডটা হচ্ছে 3 তো সুবহানাল্লাহ আচ্ছা দেখি আর 500 টাকা 2500 মা কি আছে 500 টাকা মেল কথা মানতো হয় আলী ভাইয়ের কথা দেখি ওরে বাবা সুবহানাল্লাহ তো শাহাদাত হোসেন 2500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ তো আর তাবারক হোসেন ঠিকাদার ঠিকাদার 1500 টাকা তাবারক হোসেন ঠিকাদার 4000 টাকা শাহরুল ঠিকাদার 2000 টাকা 2500 টাকা اللهم صل وسلم وبارك على الكرام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اصرف من النار وصلب الجنه والنار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم اصرف من النار وصلب الجنه والفردوس ربنا تقبل منا انك انت السميع العليم آمين 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 ও মাশাআল্লাহ আমার আপত্তি নাই তো ভাই আমার এখনো অনেক লোক দানে বাকি আছে মাশাআল্লাহ আর বেশি লম্বা থাকবে না কয়েক মিনিট আছে বক্তা চলে আসছে তারপর আমি এখান থেকে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ তো যারা যারা এখনো বাকি আছে মাশাআল্লাহ তারা দিয়া পাঠান কয়েক মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে থেকে বিদায় হয়ে যাব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু তাআলা ফিদ দারায়ে হে খোদা দয়াময় পাক রব্বানা পূর্ণ করে দে হে খোদা মনের বাসনা জগৎ দেখি আলে দান করে গেল প্রত্যেকের দানে আল্লাহ করো হে কবুল থাকে যদি কোন তার জীবনের ভুল ক্ষমা করে দিও তুমি পাক রব্বুল হে খোদা দয়াময় তুমি পাক বারে নেকি খাতা খোদা তাআলা করে দিও জানে হে খোদা দয়াময় পাক রব্বানা পূর্ণ করে দে হে খোদা মনের বাসনা আমিন 500 টাকা দেন ভাই শেষ করে দেন 500 টাকা দেন মাশাআল্লাহ সবাই শেষ হয়ে চলল কেউ যদি থাকেন আল্লাহর ওয়াস্তে 500 টাকা দিয়ে যাবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু তাআলা ফিদ দারায়ে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাগো জাগো খোদার প্যারা ঘুমায় না মাশাআল্লাহ নাইবুল হক 4000 টাকা এই বড় সাহেবের শ্বশুর নাইবুল হক নাকি মাশাআল্লাহ নগদ 4000 টাকা দান করেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু তাআলা ফিদ দারায়ে নাইবুল হক ভাই ফেরে এখানে আসিয়া 4000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া যে দেশে ভাই মর করে গেল দান দারোয়ান ফতিল্লাহ কে জনপান হে খোদা দয়াময় তুমি পাকে মারে নেকি খাতা খোদা দান করে দাও জরে যে দেশে খেয়ালে দান করে গেল প্রত্যেকের দানে আল্লাহ করে হে বাবা আমিন আল্লাহু আমিন জাগো জাগো খোদার প্যারা ঘুমায় না পশু পাখি জেগে করে জিকির আল্লাহ দাম দিবেন নাকি ভাই মাশাআল্লাহ মাওলানার মানুষ মাশাআল্লাহ ব্যবসা চলছে না ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ তাই মাওলানা থেকে একজন গরিব ছেলে হোক
নামাজি মানুষ 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জিয়াকুল্লাহ তাআলা ফিতরায়। মক্কা যখন ফতেহ হয়ে গেল, ভালো করে শুনেন কথা, হাদিসের কথা। মক্কা যখন ফতেহ হয়ে গেল, আল্লাহ পাক কোরআন মধ্যে বলেছেন যে যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আবু বকরের বাপের নাম কি জানেন? বলতে পারবেন? নতুন কথা একটা শুনলেন। আবু বকর সিদ্দিক, এটা রাসূলের চাচা, আর নবীজির পরে সবথেকে সম্মানী ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, দামি ব্যক্তি, খোলাফায়ে রাশিদিনের মধ্যে নম্বর 1 তিনি হচ্ছেন হযরত আবু বকর। আবু বকরের বাপের আসল নাম ছিল আমির, আর লাকাবি নাম ছিল আবু কুহাফা। কি নাম বললাম? কথা বলেন। আবু বকরের বাপের নাম ছিল আবু কুহাফা, আসল নাম ছিল আমির। বয়স হয়ে গেছে 90 বছর, চুল দাড়ি সব পেকে গেছে, একবারে পেকে গেছে। এবার মনে মনে বলছে রাসূলের কাছে যে ইসলাম ধর্ম কবুল করব। হাঁটতে পারে না, কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ভালো করে শোনেন ঘটনাটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ি করে নিয়েছে, বুড়া বাপকে বাচ্চা ছেলের মতন ঘাড়ি করে নিয়েছে, আর ঘাড়ি করে রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। এবার রাসূলের দরবারে হাজির হয়ে গিয়ে বলছেন, আবু বকর এটা কে? বলে চুল দাড়ি সব ভেঙে গেছে, হুজুর ইনি হচ্ছেন আমার আব্বা জান। রাসূল বললেন, এত কষ্ট করে আনার প্রয়োজন ছিল না। যখন কালেমা পড়বে শুধুমাত্র তুমি আমাকে বলতে তোমার বাড়ি যাবে, কালেমা পড়িয়ে দিতা। বন্ধুরে আমার, বাপ মা বয়স্ক হয়ে গেল, এবার নবীজির দরবারে ঘাড়ে করে বাবাকে নিয়ে যাচ্ছে। তাহলে দরকার যদি হয়, বাপ মা দুর্বল কমজোর যদি হয়ে যায়, আপনি মোটর সাইকেল নিয়ে যেতে রাজি হন না, আপনার মোটর সাইকেল জাহান্নামে চলে যাবে। বেটারে, ওরে আমার ধনীরা, মোটর সাইকেল দূরের কথা, দরকার পড়লে মা বাপকে ঘাড়ে করে হসপিটাল পৌঁছায় দিয়ে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো বেটা। আর যদি না মানে, তাহলে ওই বেটার নাম হলো নাফরমান, ওই ছেলে হলো জাহান্নামে। মরার পরে জাহান্নাম ছাড়া জান্নাতে কোনোদিন যাবে না, যাবে না, যাবে না। শেষ করে দিলে কি ভাই আমার? জয় হোক। আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। বাকি না নগদ? নগদ দিয়েছে? মাশাআল্লাহ। তো মুখিয়া জাবুল হক 5000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী রহমাতুল্লাহ রহমাতুল্লাহর মানে দুরকম, মানুষ রহমাতুল্লাহর মানে যে কি ঝাল, আর আসল মানে যেটা হয়, আসল মানে হলো আল্লাহর শান্তি। তো কি ঝাল খাইলে কি টাকা দিতে হবে? আল্লাহ জানে। 5000 এবছর না রয়েছে? আচ্ছা আচ্ছা, 1000 করুন। আচ্ছা আচ্ছা, দেন মাশাআল্লাহ। রহমাতুল্লাহ সমাজের নেতা বানান, ইসলামী নেতা, নামাজ রোজা দিনের জন্য পাবন হয়ে চলতে পারে। ভাই আমার, যতটুকু বললাম আর যতটুকু শুনলাম, আমাকে এবং প্রত্যেক মুসলমান স্ত্রী পুরুষকে কোরআন হাদিসের প্রতি 100% আমল করে, আর আল্লাহ যেন তৌফিক সুযোগ দেন। সকল আল্লাহ আমিন।
আল্লাহ যেন ভুল ত্রুটিকে আমাদের ক্ষমা করে, আমাদের দানকে কবুল করে, জলসাকে কবুল করে, মাদ্রাসাকে কবুল করে। এই বলে আমি নিজের বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।